Assalamualaikum. I'm Brother Obi and welcome to Sibun Vlog. আমাদের ব্লগটা হবে নরসিংদীর সবচেয়ে বিখ্যাত জিনিস সাবস্ক্রাইব লাইক এন্ড শেয়ার হালিম না নেহারি হালিম আর বেসিক্যালি এটা আমাদের নরসিংদীতে খুবই বিখ্যাত আর আমার ছোটো ভাই রাখি ট্রিট চাইছে এটা তো ভাবলাম যেহেতু আগে ট্রিট দিব আগে খাওয়াবো তা আপনার সামনে কেন আনবো না আর এই জন্য আজকে হচ্ছে ব্লগ করতে আর ফুটবল খেলা আজকে বাদ কারণ আমি বিকেলে প্রতিদিন ফুটবল খেলি আজকে বিকেলটা ফুটবল খেলা বাদ হবে যাচ্ছি হালিম খেতে তার সাথে থাকেন আমাদের সাথে এবং এনজয় করি একসাথে ডাঙ্গার হালিম রিক্সায় দেখতে পাচ্ছেন আমার রিক্সাতে আর সামনে যাও বাজার মোড়ে ওইখান থেকে সিএনজি উঠতে হবে তো দেখি দোয়া করবেন যেন ঠিকঠাক সুস্থলার মধ্যে বাজার মধ্যে যেতে পারি যাই হোক এসে বললাম এখন 5 নম্বর মোড়ে এবং মোড় থেকে সিএনজি উঠে গেলাম এখান থেকে আপনারা যে কোনো সিএনজিতে যেতে পারবেন ডাঙ্গা যে কোনো সিএনজিতে ওই দোকান যেতে পারবেন আপনার ভাড়া লাগবে 40 টাকা করে আর মোটামুটি রাস্তার কোয়ালিটি আগে খুবই বাজে ছিল ডাঙ্গাতে একদিন আসলে 2 দিন কুমার পাতা থাকতো কিন্তু এখন মোটামুটি ভালোই লাগতেছে মোটামুটি সিএনজি চলছে মোটামুটি রাস্তা ভালো দেখা যাক তারপরেও কি অবস্থা বাকি রাস্তা তো কেমন আমার স্বপ্নের হাতে হাত করা তাই স্বপ্নের হাতে বন্দি আমার মনের জমিতে জল নেই আলহামদুলিল্লাহ ডাঙ্গা বাজারে এসে বললাম এখন আর অলরেডি আমার পিছনে ডাঙ্গা বাজারে পিছনে খাবার তো রেখে আসছে আমরা যদি বেসিক্যালি সেখানে যাবো খেতে আর এখন যাচ্ছি নদীর পাড়ে আর ডাঙ্গা নদীর পাড়টা আমার কাছে বেসিক্যালি খুব ভালো লাগে শীতলক্ষার পাড় দেখা যাবে ওইখানে আপনার কিছু মানে বেসিক্যালি শীতলক্ষার পানি আমার কাছে খুব ভালো লাগে যে খুবই ঠান্ডা একটা পানি থাকে শীতলক্ষার তো যাচ্ছি একটু শীতলক্ষার ঠান্ডা পানিতে পা হাত ভেজাতে দেখি কেমন লাগে আপনাদের তো বললাম শীতলক্ষা আসবো পা ভেজাতে দেখতে পাচ্ছেন শীতলক্ষা আমার সবচেয়ে ভালো লাগে শীতলক্ষার পানির জন্য আপনার জানি তো বাংলাদেশের আমদানি সর্বপ্রথম তৈরি হতে শীতলক্ষার পানি দিই তো শীতলক্ষার পানিতে পা হাত ভেজাবো তার সাথে ভাবলাম কেন একটা কম টাকায় নৌকা ট্যুর দিব না তো এই জন্য একটা নৌকা ট্যুর দিব এখান থেকে বুদারা হয় বুদারা বলতে এই পাশ নদীর এই পাশ থেকে ওই পাশে যায় নৌকা ওদের বলে বুদারা আমাদের মানে এই জায়গার ভাষায় তো কম টাকায় একটা নৌকা ট্যুর দিব চলেন একসাথে নৌকা ট্যুর দিব সে যে বসে আছে একা একা রঙিন স্বপ্ন তার বনেতে সেজেছে আছে ভরা চোখে জানালার ফাঁকে মেঘ ধরতে সে যে বসে আছে একা একা রঙিন স্বপ্ন তার বনেতে সেজেছে আছে ভরা চোখে জানালার ফাঁকে মেঘ ধরতে তার নদী পার হলাম দেখতেই পাচ্ছেন নদী পার হয়ে নদীর এক পাশ থেকে আরেক পাশে আসলাম 20 টাকা লাগছে 2 জনের মোট খরচ যাই হোক আরেকটা ইউনিক ব্যাপার জানেন কি নদীর এই পাশে কিন্তু হচ্ছে নরসিংদী এই পাশে নারায়ণগঞ্জ আমরা যে পাশে ছিলাম ওটা ছিল নরসিংদীর সাইড নরসিংদী পলাশ থানা আর এটা হচ্ছে এই নারায়ণগঞ্জ রূপগঞ্জ থানা মানে আমাদের এই যে নরসিংদী নারায়ণগঞ্জের মাঝখানে এইটা হচ্ছে সীমান্ত রেখা এই শীতলক্ষা নদী তো এই শীতলক্ষা নদীর আশেপাশে পরিবেশগুলো কিন্তু যথেষ্ট সুন্দর আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আপনি যদি আসেন পরিবেশগুলো দেখতে পারবেন মানে আসলে নদীর পরিবেশ এমনি সুন্দর থাকে চারদিকের সবুজ গ্রাম্য ভাব সব কিছুই ভালো লাগে আর এটাতে আরও বেশি মানে শীতলক্ষা আরও বেশি ভালো লাগার কারণ বা এই পরিবেশ ভালো লাগার কারণ হলো কি অন্যান্য নদীর আশেপাশে দেখবেন অনেক শিল্পকারখানা গড়ে ওঠে অনেক কিছু কিন্তু এর আর চারপাশে আপনি সবুজের একটা সমারোহ দেখতে পাবেন সবুজ সমারোহ বলতে চারদিকে একটা সবুজময় পরিবেশ হাতে অত সময় নাই যতটুকু পারি চলুন আমরা একটু দেখি আমি ফার্স্ট এই পাশে আসলাম নদীর কারণ আমি অনেকবারই ডাঙ্গাতে আসা হয়েছে কিন্তু নদীর এই পাশে আমার আসা হয় নাই এই ফার্স্ট আমিও আসলাম তাহলে চলুন একসাথে দেখি মানে চারদিকের পরিবেশটা কেমন আলহামদুলিল্লাহ যতটুকু দেখে তো মনে হলো ভালোই তবুও একটু দেখে নিই রাকিব বুঝেছো ভাই জাহান নামের 3 নম্বর রাস্তায় রূপগঞ্জ ভাই রূপগঞ্জ মনে পড়ছে রূপগঞ্জ তোমার কাছে চিঠিতে নিয়ে আইছি তোমার কিন্তু চিঠির পাশাপাশি তোমার কিন্তু গুণাতি হিসাবে ঘুরাইতেছি থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ আসলে পরিবেশগুলো কেমন লাগতেছে দিদিকের রাকিব সেই জোস পরিবেশ অনেকক্ষণ ঘুরে ছিল কিন্তু বেশিক্ষণ ঘুরতে পারলাম না রূপগঞ্জের একটুই ঘোরা হলো এই সাইডটাই জাস্ট কারণ অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আর আকাশেও ম্যাক করছে অলরেডি দেখতেই পাচ্ছেন এই জন্য আকাশের অবস্থা খুব কালো আবার আমাদের নৌকা দিয়ে ওইভাবে যেতে হবে ভয়ের ব্যাপারে কারণ আমি সাঁতার পারি না রাকিব অবশ্য সাঁতার পারে অল্প তো রাকিব
আজকে বেশি ঘুরতে পারলাম না, তাহলে চলো এখন চলে যাই। Next time. হ্যাঁ, নেক্সট টাইম ইনশাল্লাহ ঘুরবো। তো আজকের মতো এতটুকুই রূপগঞ্জ এক্সপ্লোর করা। ইনশাল্লাহ নেক্সট টাইমে আমরা আরও ভালোভাবে এক্সপ্লোর করবো যখন নাকি এই রূপগঞ্জের প্ল্যান নিয়ে আসবো। তো আজকে আমাদের প্ল্যান হয়েছে কি করা, আজকে আমাদের প্ল্যান হচ্ছে ডাঙ্গা বাজারের পায়া খাওয়া, গরু পায়া। হ্যাঁ গরু, তাহলে গরু পায়া খাই এখন, তাহলে চলে যাই ওই পাশে। আসসালামু ভাইয়া, কি অবস্থা? আচ্ছা ভাইয়া, কি কি আছে আজকে? কলিজা মাংস, বুনা দিয়ে হালিম, তারপরে মহিষের নেহারি, গরুর নেহারি, রুটি, পুরানি, টিক্কা কাবাব। আমাদের মনে সবই আছে। আচ্ছা ভাই, কোনটার প্রাইস কেমন? এটা হচ্ছে কি আপনার মহিষের, মহিষ। এটা হালিম সহ 170 টাকা আর হালিম ছাড়া 150 টাকা। আর এটা হচ্ছে গরু। হ্যাঁ গরু। আচ্ছা, এটা হচ্ছে কি আপনার হালিম সহ হয়েছে গিয়া 120 টাকা আর হালিম ছাড়া হয়েছে 100 টাকা। এটা হালিম সহ 120 টাকা। 20 টাকা, আর হালিম ছাড়া 100 টাকা। হালিম ছাড়া 100 টাকা। আর কলিজা মাংস, বুনার হালিম 50 টাকা প্লেট। 50 টাকা আর প্লেট। পার্সেল বক্স আছে 100-200। মোটামুটি ভালোই, মোটামুটি সব কিছু আছে আমরা যেগুলো শুনছিলাম। আলহামদুলিল্লাহ। তো চলুন খাবার টেস্ট করে দেখি খাবারের কি অবস্থা। ভাইয়া হ্যাঁ, তাহলে একটা কাজ করেন, আমাদের 1 প্লেট এটা দেন হালিম। হালিম, আর ওইটা দিবেন একটা গরুর, ওইটা হালিম ছাড়া, এটা হালিম দিতে চিনি, ওইটা হালিম ছাড়া, আর এই দুইটা ইয়া দিবেন, রুটি দিবেন, নান রুটি। হ্যাঁ নান রুটি। হ্যাঁ, আমরা এখন যার সাথে কথা বললাম উনি হলো এই দোকানের কর্ণধার রানা ভাই। উনি ওনার কাছে আমরা মোটামুটি এইখানের যে ট্রেডমার্কগুলো আছে, ট্রেডমার্ক ফুডগুলা অলরেডি খাবার আসা শুরু করছে। আমাদের এই ট্রেডমার্ক ফুডগুলা আমরা অর্ডার করছি, যে নেহারি প্লাস এর সাথে হবে নান রুটি, আর পাশাপাশি হচ্ছে হালিম। তো হালিমটা যদি আমি দেখাই আপনাদের, যে হালিমটা মানে ছিল এটার সাথে কলিজা। হ্যাঁ, এই যে কলিজা দেখতে পাচ্ছেন, তো মোটামুটি ভালো পরিমাণে কলিজা দেওয়া আছে এখানে। এই যে কলিজা মাংস ভালো পরিমাণে, 50 টাকায় খুব ভালো পরিমাণে আপনি কলিজা এবং মাংস পাবেন। আচ্ছা যদি দেখাই, এটা হচ্ছে গরুর পায়া। হ্যাঁ, এটা গরুর পায়া দেখতে পাচ্ছেন, ওই গরুর পায়া। আমরা এটার সাথে নান রুটি অর্ডার করছি, নান আসবে। তো দেখেও খুবই সুস্বাদু মনে হচ্ছে, তবে মেবি একটু ঝাল হবে। আর এগুলো ঝাল হলে ভালো, ডাল হলে খেতে ভালো লাগে। তো দেখা যাক, নান আসলে খাবার টেস্ট করি তখন একসাথে এটা। আর আপাতত আমরা এটা শুরু করি টেস্ট করা। স্পাইসি, সাথে হটের সাথে স্পাইসি, হট অ্যান্ড স্পাইসি দুইটাই ভালোই স্পাইসি। আর রিচ অফ কি বলে, যে মশলার পরিমাণটা খুবই বেশি। হালিম আসলে ঝাল আর একটু মশলা বেশি না হলে না ভালো লাগে না, এটা নর্মালি সবার কাছেই। তো আমি একটা মাংস খেয়ে, ওয়েল কুক মাংসটা, আসলে ওয়েল কুক, খুব ভালো। এর সাথে একটু লেবু দিয়ে খেলে ভালো হবে। আমি আপনাদের সাজেস্ট করি একটু লেবু দিয়ে খেতে। এর সাথে যদি লেবু দিয়ে খান, আপনার খাবারটা আলাদা টেস্ট পাবেন। আর আমি কোনো লেবু সার্ভ করে নাই, আমি দেখি ওদের কাছ থেকে বলে লেবু নেওয়া যায় কিনা, ওদের এখানে শুধু একটা আছে কিনা। যাক, দেখতে পাচ্ছেন লেবু, রানা ভাই খুবই আন্তরিক, আমরা সাথে সাথে আমাদের লেবু দিয়ে গেলো। তো লেবু হচ্ছে, লেবুতে একটু টেস্ট করে দেখি। আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আমি আপনাদের সাজেস্ট করবো লেবু দিয়ে খাওয়ার জন্য। লেবু দিয়ে খেলে কী হবে, আপনারা ব্যালেন্স করতে পারবেন ঝালের সাথে বা ইয়ার সাথে। যারা আসলে একটু ঝালটা কম খেতে চায় বা একটু মশলা কম খেতে চায়, একটু লেবু দিবেন, লেবু দিয়ে খাবেন, তাহলে ব্যালেন্স হবে খাবারটা। তবে লেবু ছাড়া যারা স্পাইসি খেতে পারেন বা মশলা খান রেগুলার, ওনারা লেবু ছাড়াই খাবেন। তবে যারা নাকি মশলা একটু কম খান, ওনারা লেবু দিয়ে খেতে পারেন, তাহলে খাবারটা খুব ব্যালেন্স হবে। আর আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের এসে পড়লো নান রুটি। নান দেখে নান দিয়ে খাই। ভালো নানটা, আসলে আমি যেরকম পছন্দ করি ঠিক ওই রকমের নান, মচমচা, নয়তো অনেক মানে বর্তমানে অনেক জায়গায় অনেক ধরনের নান দেখা যায় যে আপনার ভারী তুলতুল করে, নরম মানে মচমচ করে না। তো আমি যেরকম নান প্রিফার করি, এটা ঠিক ওই রকমই, মচমচা নান, খুবই ভালো। তো এখন হালিমটা এখন হবে নেহারিটা কেমন একটু টেস্ট করি আমরা। নেহারির কালারটা আপনি দেখলে বুঝতে পারবেন যে এটাতে অনেক মশলা মিক্স করা আছে, প্লাস একটু ঝাল হবে। আগে সাবধান, জাল খেতে মানে জাল খেতে পারে না তাদেরকে আগে সাবধান। ঝাল আর মশলা হিউজ পরিমাণে আছে। মশলা থাকলেও না আপনি এর ভিতর থেকে একটা স্বাদ পাবেন, কারণ আপনি যখন নাকি নান দিয়ে এটা মিক্স করে খাবেন, নানের সাথে এটা খুব ভালো ব্যালেন্স করবে। আবার সাজেস্ট, আমার কাছে এটা থেকে বেশি ভালো লাগছে হালিমটা। আপনারা খেতে পারেন, আর এটা পাশাপাশি খেতে পারেন, এটাও খারাপ না, ভালো। তবে হালিমটা বেশি।
দাবার খেলাম, আলহামদুলিল্লাহ ঘুরলাম, খেলাম, সব কিছু ভালো ছিল। ভালো একটা দিন কাটছে, রাকিবের ট্রিটও দেওয়া হলো। আর সর্বোপরি কথা হলো যে ভালো একটা দোকান এক্সপ্লোর করলাম। রানা ভাই উনি মানুষ হিসেবে খুব ভালো কথা বললাম, ওনার সাথে ওনার দোকানে খাবার খেলাম, দুইটাই ভালো লাগলো, ব্যবহার খাবার দুটাই ভালো। তো আমি সাজেস্ট করবো আপনাদের যদি কোনো সময় আসতে চান বা মানে ঘুরতে এসে নেহারি খেতে চান বা হালিম খেতে চান, আপনি আসতে পারেন এখানে, খুব ভালো কিছু সার্ভিস পাবেন আশা করি, আর ভালো খাবার পাবেন। তাহলে আজকে এখন বাসায় ভিতরে দেখতে পাচ্ছেন পাঁচদোনা যাওয়ার জন্য সিএনজিতে উঠছি। তো আজকের মতো এতটুকুই। সবাই চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করবেন, আর যদি পারেন একটা কমেন্টস করে দেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।